যার প্রাণ আছে তার জন্মও আছে, মৃত্যুও আছে। আর যার প্রাণ নাই তার জন্মও নাই, মৃত্যুও নাই। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিছেন, তাদের প্রাণ যতদিন থাকে ততদিনের সময়টাকে বলা হয় হায়াত। আর যেই দিন থেকে প্রাণ পাখি উড়ে যায়, ওই দিন থেকে মৃত্যু চলে আসে, ওইটাকে আর হায়াত বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাদেরকে কি জন্য হায়াত দিলেন, এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল ইজ্জত আজ্জা ওয়া জাল্লা বলতেছেন যে বান্দা বান্দি তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে হায়াত এবং মৃত্যু দান করেছি এজন্য যে আমি পরীক্ষা করতে চাই তাদের মধ্যে কে উত্তম আমল করে। বুঝতে পারছেন? এই হইল আয়াত। এর একটা আয়াত আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক মৃত্যু এবং জন্মের কথা আনছেন। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে, তার শক্তি কেমন, তার শক্তিমত্তা কেমন আছে, তিনি কেমন প্রভাবের সৃষ্টি করনেওয়ালা, প্রভাব কতটুকু খাটাইতে পারবেন, সে বিষয়ে আল্লাহ পাক কিঞ্চিত একটা ধারণা দিলেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তোমার কাছে মনে হইতে পারে দুনিয়ার এই আধুনিক যুগের মধ্যে, বিজ্ঞানের এই যুগের মধ্যে, বিজ্ঞানের উন্নতি উৎকর্ষের যুগের মধ্যে তোমার মনে প্রশ্নে আসতে পারে যে আরে এই বিজ্ঞানের যুগে আল্লাহ পাক আমাদের কি ক্ষতি বা করতে পারেন। আল্লাহ পাক এই জন্য ইঙ্গিত আরো 1400 বছর আগেই আল্লাহ পাক কোরআন নাজিল করে জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি হচ্ছি সেই আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলেন বরকতময় সেই মহান রব যার হাতে তামাম এই কুল কায়নাত রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন এমন এক বরকতময় সত্তা যার কর্তৃত্ব, যার হাতে দুনিয়ার এই কর্তৃত্ব রয়েছে। আপনি দেখেন এখন বিজ্ঞানের যুগ, উন্নতি উৎকর্ষের যুগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেল কিছুদিন আগে, এই কয়দিন পর পর যুদ্ধ হচ্ছে। পৃথিবীর মধ্যে এখন উন্নতি এমন হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে যে এখন এইখানে বৈশা সুইচের মধ্যে টিপ দিলে একটা পুরো রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট এমন বোমা মানুষ সৃষ্টি করতে পারে, ঠিক না? আমরা এটা দেখছি। আমরা যে রডগুলা ব্যবহার করি লোহার, কিন্তু এখন একটা রড বাইর হয়েছে যেটা প্লাস্টিকের, এইটা লোহার রডের চেয়েও আরো বেশি মজবুত। চিন্তা করতে পারেন মানুষের বিজ্ঞান কতটুকু গেছে। আল্লাহ পাক বলেন, বান্দাবান্দি তোমার কাছে মনে হইতে পারে যে তুমি অনেক কিছু করে ফেলছো, জেনে রাখো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন বরকতময় সেই মহান রব যার হাতের মধ্যে তামাম এই কুল কায়নাতের কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সেই বরকতময় রব তিনি, যিনি হলেন সমস্ত কিছুর মধ্যে সর্বশক্তিমান। আল্লাহ পাক এই সিগন্যালটা আগের আয়াত দিলেন, পরের আয়াতের মধ্যে মরণের কথা বলতেছেন, জীবনের কথা বলতেছেন। কেন বলছেন জানেন? আপনি আগের আয়াত পড়ার আগে যদি ভুলে পিছনের আয়াত পড়েন, আপনার মনের মধ্যে চলে আসতে পারে আরে মরণ জীবন এইটা আবার কি। আল্লাহ পাক কেমন যেন আপনার সিগন্যাল দিতেছে, এই আয়াতটা পড়ার আগের আয়াতটা তুমি পড়ে দেখো না, যেই আল্লাহ তোমাকে মৃত্যু দিতে পারে, জীবন দিতে পারে, সেই আল্লাহর সম্পর্কে তোমার ধারণা কতটুকু তুমি জেনে নাও কোরআন থেকে। সেই আল্লাহ পাক বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই রব হলেন সমস্ত কিছুর সবচাইতে সর্বশক্তিমান। এটা আল্লাহ পাক সিগন্যাল দিলেন কেন? আমাদের ভিতরে যেন হামসে বড়া কোন হে এই জিনিসটা চলে যায় যে আমি সবার চেয়ে বড়। তা আমি যেই জিনিসটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হায়াত কেন দিলেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক মৃত্যু এবং জীবন দান করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ পাক জীবন দিলেন, মৃত্যু দিলেন, কি জন্য দিলেন? যে দেখতে চান আমার সৃষ্টিজীব যারা আছে মানুষ, তোমরা
তোমাদের মধ্যে কারা উত্তম আমল করো, এই জিনিসটা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু দান করলেন। ধরেন এই যে লাইট জ্বলতেছে, এইদিকে লাইটটা যেই বেচারা বানাইছে, বানানোর সময় তার চিন্তা ছিল আমি এইটার প্রতি মেহনত করতেছি এই কারণে যে এইটা একদিন বাতি জ্বলবে, বাতি জ্বালানোর জন্যই সে লাইটটা বানাইছে। যখন জ্বলছে তখন বাতির একটা জীবন আসছে, যখন বাতিটা ফিউজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাতির মৃত্যু চলে আসবে, মানে হায়াত শেষ। তার মানে বোঝা গেল একজন মানুষ একটা জিনিস যখন বানাইলো তার পিছনে যেভাবে জীবন আছে, ঠিক জীবনের বিন্যাস যখন শেষ হয়ে যাবে, জীবনের পাতা যখন একদম শেষ হয়ে যাবে, তখনই তার জীবনে আরেকটা জিনিস চলে আসবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। তো লাইটটা যতটুক পর্যন্ত চলে, যতটুক পর্যন্ত লাইটটা ভালো থাকে, ততটুক পর্যন্ত তার হায়াত। আর যেই দিন থেকে লাইট নষ্ট হয়ে যায় সেদিন থেকেই তার মৃত্যু। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করলেন যাতে আমরা দুনিয়ার জমিনে ভালো কাজ করি, কতটুক করি, কিভাবে করি, এই জিনিসগুলা পরীক্ষা নিতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতও দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যু দান করছেন। এখন খেয়াল করেন দুইটা জিনিস, একটা হচ্ছে মৃত্যু আর একটা হায়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক তিনি ওই বরকতময় সত্তা যিনি মৃত্যু এবং জন্ম দান করছেন। আগে মৃত্যুর কথা বলছেন, পরে জন্মের কথা বলছেন। এখন এইটার মধ্যে রহস্য কি হতে পারে? এইটাও একটা হতে পারে, একজন মানুষ যখন দুনিয়ার জমিনে চলে আসছে তার মানে সে মৃত্যুবরণ করতেই হবে। অনেক মানুষ আছে দেখবেন, অনেক মানুষ আছে এই আশায় বৈশা থাকে যে আল্লাহ তো আমি যখন মারা যাইব, আল্লাহ তো আমার কোনো সিগন্যাল দেয় না যে আমি মারা যাইব, আমি তো এমন কোনো আলামত দেখতেছি না। আরে ভাই, আপনি মারা যাবেন এই আলামত কি দেখতে চান? আল্লাহ পাক যে আপনাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনছে, এটাই সবচাইতে বড় সিগন্যাল, সবচাইতে বড় আলামত যে আপনি একদিন দুনিয়া থেকে যাইতে হবে। এটাই সবচাইতে বড় আলামত। তা আল্লাহ পাক আগে মৃত্যুর কথা এনে পরে জন্মের কথা আনলেন। কেমন যেন আল্লাহ পাক মৃত্যুটাকে আগেই গুরুত্ব দিতে চাইতেছেন যে বান্দা তোমার যেহেতু এখন জন্ম হয়ে গেছে, মৃত্যু তোমার বরণ করতেই হবে। আর যদি মৃত্যুর কথা ভুলে যাও তাহলে তোমাকে সেই কঠিন দিনের কথা স্মরণ করায় দেয়, তুমি সেই কঠিন দিনের কথা স্মরণ রাখো।